বলছিলাম উনি যখন মানে আমাকে যখন উনি বায়না করে নেয়, এটা অনেক বছর আগে মালিক সরকার বাবাজির সাথে গান করেছিলাম, তখন উনি মানে টুকটাক একটু গান করে, এটা ওনার মুখে উনি বলেছেন। আমার আসলে ওইভাবে স্মরণ নাই, যেহেতু আমার কখনো এইভাবে মানে সাক্ষাৎ হয় নাই। আর একবার অন্য কোনো একটা শিল্পীর সাথে গান ছিল, সেখানে উনি তখন হারমোনিয়াম বাজাচ্ছিল। তো উনি বললেন যে আমি এত ছোট মানুষ, তার চাইতে কত মানে গানের জগতে কত পরে, উনি একজন সিনিয়র মানুষ হয়ে আমার এরকম কষ্ট দেওয়াটা কি ঠিক হইল? আমি বিষয়টা আগেই বলে গিয়েছিলাম। আমি যদিও সরাসরি তার গান শুনি নাই, আমি হঠাৎ করে একদিন মোবাইলের মধ্যে একটু মোবাইলে দেখতেছি, হঠাৎ করে মোবাইলের মধ্যে চলে আসছে ফকির আবুল সরকারের সাথে ওনার একটা পালা গান। ওইটাও বোধহয় গুরু শিষ্যই না কি ছিল, আমার পালাটা স্মরণে নাই। তা আমার মনে হইল উনি ওইটার মধ্যে যে আলাপ আলোচনাগুলি করেছে, ছোট বাদাবা আলাপ আলোচনাগুলি করেছে, আমি আমার যে কর্তা ওনাকে জিজ্ঞেস করলাম এই শিল্পীটা কে। তখন উনি বলল যে ওর নাম হলো কবির সরকার, উনি আমাদের জসিম কাকার হলো ছাত্র। তো যখন জসিম সরকার বাবাজির কথা বলেছে, তখন একটা আলাদা একটা মহব্বত তার প্রতি তৈরি হয়ে গেছে অলরেডি আগেই। তবে যদিও সাক্ষাৎ হয় নাই, তো তখনই আমি বুঝতে পেরেছিলাম যে এইটা মানে আসলে জাতিসাপ। তো ওই আশা নিয়ে, ওই ভরসা নিয়েই আসলে বড় ছোটর বিষয় নিয়ে এখানে আলাপ আলোচনা না, দোষটা আমারও না। কারণ যারা পালা দিয়েছে তারা আপনাকে গরুর পালা দিয়েছে, এখানে যদি আমাকে গরুর পালা দিত তাহলে আপনিও যা বলতেন আমার মাথা পেতে নিতে হতো, তাই না? তো এখন তারপরে আমার কুরবান ভাই বলছে যে উনি তো তত্ত্ব তালিমে ভালো, কারণ আমার চাইতে ওনারা বেশি জানে, যেহেতু ওনারা আগাই না গান আরেকবার গাওয়াইছে, ওনাদের একটা মাপ আছে, ওনাদের জানা আছে যে আপনার মধ্যে কি আছে। এই জন্য আমাকে বলেছে যে শক্ত করে 2-4টা কথা আপনি একটু তারে জিজ্ঞেস করবেন। এই জন্য আমার মানে এই আলোচনাটুকু। তো আপনি যদি মনে কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। এবার আমার কাছে একটা প্রশ্ন এসছে বাবা। প্রশ্নটা হলো এরকম, আমার যে মানব দেহটা, আমি না শুধু আমি, তার আগে আমি আর একটা কথা বলি, আগে তার প্রশ্নে যাওয়ার আগে আমার একটা খটকা আমি একটু লেখা রাখছি, কিন্তু আমি ভুলে গেছিলাম। কথাটা হইল, আমরা দাঁড়িয়ে একটা সওদাগরের একটা রাজার একটা ঘটনা শুনলাম না? রাজাই যাবে বাণিজ্য করতে নাকি সওদাগর, আচ্ছা শিকার করতে যাবে, তো বের হবে এমন সময় কোনো একটা কিছুর মধ্যে লেগে অনিচ্ছাকৃত একটা হাতটা মানে একটা অংশ কেটে গেছে। এই জন্য উনি দুঃখ প্রকাশ করতেছে। উজির ডাক দিয়া কয়, আপনি দুঃখ করেন না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে রাজাই ক্ষিপ্ত হয়ে কয়, উজিরে নিয়ে জেলখানায় ভরে থুক। এখন রাজাই গেছে শিকার করার জন্য, তো ওই দেশে আবার বলি দিতে হবে। ঘটনাটা আপনাদের সামনে তিনি বলেছেন। তো বলির জন্য একটা রাজপুত্র বা রাজা দরকার, কিন্তু বলির যে জিনিসটা, কোরবানির যে জিনিসটা, এটা সব সময় অক্ষত প্রয়োজন। যদি কোনো খুঁত থাকে তাহলে সেই জিনিস দিয়ে কখনো আল্লাহর কোরবানি সম্পন্ন হয় না। আচ্ছা, অনিচ্ছাকৃতভাবে একটু হাতটা কেটে গেছে, এই জন্য তাকে দিয়ে বলি দেওয়া যাবে না, কারণ তিনি নিখুঁত নয়, তার মধ্যে খুঁত হয়ে গেছে, তিনি দোষী হয়ে গেছে। এই জন্য তারে দিয়া আর গুরুর সেবা করানো সম্ভব না, তার বলিতেই সে লাগে না, কোরবানিতে লাগে না।
কিন্তু আমার একটু জানার বিষয়, এই যে মানব দেহে 16 আনা বস্তু দিয়ে আল্লাহ পাঠাইছে, এই জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে কিছু অংশ কেটে যে ফেলে দেওয়া হয়, এই জিনিসটা কি খুব হয় না? আমার কথাটা কি বুঝছেন? হ্যাঁ, মনে হয় বুঝেন নাই। সুন্নতে খাতনা করায় না? হ্যাঁ, এই যে খুব খাতনা করায় ইচ্ছাকৃত খুব জিনিস দিয়ে তো আর আল্লাহর মানে ইবাদত, আল্লাহর কোনো সেবাই লাগবে না, গুরুর সেবাই লাগবে না। তাহলে ইচ্ছাকৃত ভাবে এই যে দেহের থেকে একটা অংশ কেটে ফেলে দেওয়া হয়, এই খুব জিনিসটা দিয়ে গুরুর সেবা বা আল্লাহর ভজন সাধনে কিভাবে কাজে লাগে আপনার কাছে আমার একটু জানার বিষয়। সময় স্বল্পতা, পরিবেশের কারণে মন খুলে গান গাইতে পারলাম না, মন খুলে কথা বলতে পারলাম না, এটা একটা দুঃখ রয়ে গেল। এবার আসি, মায়ের 4, বাবার 4, আল্লাহর দেওয়া 10, 18 চিজে এই মানব দেহ গঠিত। আপনারা এগুলি জানেন, অযথা কথা বলে আজকে অন্তত দীর্ঘায়িত করব না। আবার যদি টিপুসা আনে কখনো, পরিবেশ যদি ভালো থাকে, মন খুলে কথা বলবো। তো মায়ের 4, মায় আমাকে দান করেছে, বাবা আমাকে দান করেছে, আল্লাহ আমাকে দান করেছে। দানের জিনিস দিয়া গুরুর সেবা হয় না। তাহলে আপনি যে গুরুর ভজনা করবেন, গুরুর সেবা শুশ্রূষা করবেন, আপনার বলতে নিজস্ব কি সম্পদ আছে, যে এই সম্পদটা দ্বারা আপনি আপনার গুরুকে সন্তুষ্ট করতে পারেন। এখানে আমি অনেক কথাই বলতে পারতাম, সেদিকে যাব না। আচ্ছা দেখেন, মানুষ যদি কোনো জিনিস কাউকে দান করে, সেটার মধ্যে কি আর তার কোনো অধিকার থাকে বাবা? হ্যাঁ, একটা ভিক্ষুক গিয়ে যখন গৃহস্থের দুয়ারে ভিক্ষা চায়, ওই গৃহস্থের জন্য ফরজ হয়ে যায় ওই ভিক্ষুককে ভিক্ষা দেওয়া। যখন ভিক্ষাটা দিয়ে দিল, যখন ভিক্ষা দিয়ে দিল, ওই ভিক্ষুক যখন ঝোলার মধ্যে ওই গৃহস্থের যেই ভিক্ষাটা তারে দিল, যেই জিনিসটা দিল, ওই দানের জিনিসটা তখন তার ঝোলার মধ্যে ভরে, ওই জিনিসটা তার হয়ে যায় না? হ্যাঁ, তো তার জিনিস দিয়ে সে যা খুশি তাই করবে কি? হ্যাঁ, তার জিনিস দিয়ে সে ওইটা দিয়ে খিচুড়ি রান্না করে খাবে না, যাও রান্না করে খাবে না, ভাত রান্না করে খাবে, এটা হলো ভিখারির বিষয়, তাই না বাবা? এটা একটা বিষয়। আর একটা যে দেশের মধ্যে যদি আমি যাই, তাহলে মনমোহন দত্ত বলেছে, চোখের জল আর হৃদয়ের টান সেবিনে কি মন্ত্র আছে, প্রাণের প্রাণ কাছে, একবার আখি নিরে টেনে আনো প্রাণের প্রাণ কাছে। এই চোখের জল ছাড়া, হৃদয়ের ভাব ভক্তি ছাড়া, গুরুকে দেওয়ার মতো একজন ভক্তের জন্য আর কোনো কিছুই থাকে না। কি বাবা? হৃদয়ের মধ্যে আমার টিপুসার প্রতি ভক্তি নাই, বছর বছর বড় বড় গরু আইনা দিলেন, তাতে কি আমার টিপুসা খুশি? না না, কখনোই খুশি না। ধনী মানিকে সে পার করে না, পার করে শুধু একমাত্র নামের কাঙাল যারা। গুরু কখনো ধন সম্পদ চায় না রে, আমার টিপুসা কখনো ধন সম্পদ চায় না। হৃদয় দিয়ে নয়নের জলে যদি কোনো ভক্ত আমার টিপুসাকে ডাকে, সে আর দূরে থাকতে পারে না রে। দেখেন, খাজা বাবার একজন ভক্ত, উনি ছিল জাহাজের নাবিক। যারা জাহাজ চালায় তাদেরকে নাবিক বলা হয়। উনি জাহাজের চাকরি করে একবার ছুটি পেয়ে খাজা বাবার দরবারে, বাড়িতে যাওয়ার আগে খাজা বাবার দরবারে গিয়ে উপস্থিত হয়েছে। আপনাদের দুয়ার বরকতে খাজা বাবার দরবারে যাওয়ার সেই সৌভাগ্য আমার হয়েছে। খাজা বাবার দরবারে গিয়ে বলছে, বাবা আমার অনেক দিনের মনের ইচ্ছা, আমি আপনার কাছে বায়াত হব, আমি সময় স্বল্পতার কারণে পারি না, আপনি আমাকে যদি কৃপা করে আপনার চরণে একটু আশ্রয় দিতেন, আমি বড় ধন্য হব। ও বাবা, ওই যে রশিদ সরকারের কথা বললো না, বরিয়াবর
আমার বাড়ির খুব একটা দূরে না, উরস হইলে প্রতি বছরই এটার দায়িত্ব হয়ে যায় অন্তত একটা ঘুরানি দিয়ে আসা। এত বড় একটা দরবার। রশিদ সরকার একবার বরিয়াবর দরবারে গেলাম, গিয়ে তখন হাসিব বাবাই আছে, রশিদ বাবাই আছে। তা আমি গিয়ে হাসিব পিসাবের যে বাড়ি তোলা চাঁদের যে বাড়িটা, ওই বাড়িতে গিয়ে খোঁজ করতেছি। রশিদ সরকারের মতো মানুষ নিশ্চয় 2 তলা 3 তলার উপরে সে শুয়ে আছে। নিশ্চয় তারে কোনো ভক্তবৃন্দরা পাউটাও টিপতাছে, উনি খুব আরামায়েশের মধ্যে আছে। এত বড় একজন মানুষ, উনি তো সাধারণ কোনো জায়গায় থাকতে পারে না। খুঁজতেছি, কোথাও পাই না। তো কয়েকজনকে জিজ্ঞেস করলাম, রশিদ সরকার কোন জায়গায়? বললো উনি তো ঘরের মধ্যে না, উনি তো এই দরবারে থাকে না। কোথায় থাকে? আপনারা বরিয়াবর কে কে গেছেন আমি জানি না। বরিয়াবর যে দরবারটা, দরবারের সামনে কিন্তু বিশাল বড় একটা চক, যেই চকের মধ্যে উরস হয়। এই চকের দক্ষিণ পাশ দিয়া পাকর গাছ আছে কিন্তু অনেক। এই একটা পাকর গাছের নিচে উনি একটা তাঁবু টানায় ওই ধুলার মধ্যে পড়ে। বিশাল ভারী দেহের মানুষ ছিল তো। খুঁজতে খুঁজতে ওইখানে গিয়ে পৌঁছাইলাম। পৌঁছাইয়া দেখি শুয়ে রয়েছে। দেখেন, জ্ঞানী মানুষ কখনো ঘুম যায় না। যত ঘুমের মধ্যেই দেখবেন, ভাববেন যে উনি বোধহয় ঘুমের মধ্যে আপনি কথা বলতেছেন, সে সবকিছু শুনতেছি। জ্ঞানীরা কখনো ঘুম যায় না। থেকো মন সুচেতনে, জ্ঞান নয়নে ঘুম যায়ও না। গিয়ে দেখি উনি খুব নাক ডাকতো, বিকট আওয়াজ হইতো। বিকট আওয়াজ করে নাক ডেকে ওইখানে ঘুমাচ্ছে। তো গিয়ে আস্তে আস্তে পাশে গিয়ে বসছি। ওনার সাথে কথা বলতো তো ভয় করতো। বড় বড় মানুষের কথা বলতে পারতো না, আমরা তো পোলাপান মানুষ। তা আমি আবার একটু ছোটবেলা থেকে একটু ট্যান্ডল কিছিলি। তো গিয়া যখন ওখানে বসছি, আমরা কথাবার্তা একটু কানাকানি করতেছি। রশিদ সরকার এই দুলের মধ্যে এইভাবে পড়ে রয়েছে। এত বড় মাপের একজন শিল্পী, উনি এটা শুনছে। শোনার পরে হাতটা মোছার দিয়ে একটু তাকাইছি। তাকাইয়া যখন আমাদেরকে দেখছে, ওনার একটা ভক্ত ছিল আমাদের বারোইপাড়া, তার নাম হইল বাবুল। উনি নাই, আল্লাহ তাকে নিয়ে গেছে। এই বাবুল, উনি আবার সম্পর্কে আমাদের মামা হয়, উনিও সাথে। ওনাকে দেখে আমি, আমার পাগল বিল্লাল দেওয়ান আর এই বাবুল মামা 3 জন গিয়ে বসছি। তো উনি দেখা উইঠা বসছি। তা আমি সাহস করে জিজ্ঞেস করলাম, বাজান, দরবারে এত বড় বড় ঘর থাকতে কত মানুষের ধুলা বালি, মানুষ হাইটা গেলে ধুলা উড়ে না বাবা? উনি যেই একটা চটের মধ্যে শুয়ে রয়েছে, ওইটা ধুলাই ভরে গেছে। এত বড় বড় ঘর থাকতে বাবা আপনি এই ধুলার মধ্যে এইখানে কেন পড়ে থাকেন? উনি তার জবাব করেছিল, কোন ভক্তের জন্য গুরুর দরবারে বড় ঘর নয় রে। গাড়ি বাড়ি বড় বড় গরু মহিষ দিয়ে কখনো গুরুকে পাওয়া সম্ভব না। আমি তো তুলা চাঁদের ভক্ত হইতে পারি নাই। এই দরবারে যত পাগল মস্তান আসা যাওয়া করে, এই পাকর গাছের নিচে বসে থাকি। ওই পাগলদের চরণের ধুলা আমার গায়ে পড়ে, যদি আমি একটু সত্য হইতে পারি। এই গুরুর দরবারে বড় লোকের কোন খাজা বাবার কাছে বায়াত হয়ে কয়েকদিন অবস্থান করে ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, চলে যেতে হবে। ডাক দিয়ে আমার খাজা বাবাকে বলছে, বাবা
আমি তো ছোটখাটো একটা চাকরি করি, আমার ছুটি শেষ হয়ে গেছে, আর মাত্র একদিন বাকি আছে। আমার বাবার তো কেউ নাই, আমার মা আর বাবা ছাড়া। আমি আমার মা বাবার সাথে একটু সাক্ষাৎ করে আমি আমার চাকরির স্থলে চলে যাব। খাজা বাবাই ডাক দিয়া বলছে, বাবা রে, মাত্র কয়েকটা দিন হইল আমার দরবারে আসছিস, আমি তো তোরে কিছু দিতে পারলাম না বাবা। তবে যদি কখনো কোনো কঠিন বিপদের সম্মুখীন হোস, তাহলে তোর মুর্শিদকে স্মরণ করিস। টিপু সার পাগল যারা রে, টিপু সাবিনে কোনো গতি নাই। খাজা বাবার কাছে থেকে বিদায় নিয়ে চলে গেছে। মা বাবার কাছে গিয়ে বলছে, মা বাবা, আমি খাজা বাবার কাছে মুরিদ হয়ে আসছি, এবার তোমাদের সাথে দেখা করে আমি আমার চাকরির স্থলে চলে যাব। বাবা মা ডাক দিয়ে বলছে, বাবা রে, তুই তো চাকরিতে চলে যাস, আমরা বুড়া বুড়ি বাড়িতে থাকি রে বাজান, আমরা একটু কথা বলবো, এই মানুষটা নাই। তুই যদি বিয়ে করে একটা বউ বাড়িতে রাইখা যাইতি, অন্ত বৌমা তো আমাদেরকে একটু দেখাশোনা করতে পারতো। বলে ঠিক আছে মা, তোমাদের যেমন ইচ্ছা। বলে আমরা মেয়ে দেখে রাখছি, তুই চাইলে আজকে আমরা বিয়ে করাইয়া নিয়ে আসবো। বলে ঠিক আছে। বিয়ে করাইয়া নিয়ে আসছে, বাসর রাতটা পার হয়ে গেছে, পরের দিন সকালে চাকরিতে চলে যাবে। স্ত্রী ব্যাগ গোছায় আর ডাক দিয়া বলে, স্বামী গো, ও স্বামী, প্রাণনাথ, আপনি তো চলে যাবেন, আমি দাসী মাত্র একটা রাত হইল আপনার ঘরে আসছি। এই দাসী তো ভালো করে আপনার একটা দিন সেবা যত্ন করতে পারলো না। আপনিও জানলেন না, বুঝলেন না আমি কেমন, আপনাকেও আমি ভালো করে চিনতে পারলাম না। হে প্রাণনাথ, আপনার কাছে আমার একটা আরজি যদি আপনি গ্রহণ করতেন। বলে বলো। বলে দরদি গো, আপনি যদি আপনার ওই চরণের দাসী করে আমাকে একটু সঙ্গে করে নিয়ে যাইতেন। নবীন ডাক দিয়ে বলছে, আমার কাজ হইল এই পার হইতে ওই পার, মানুষ পারাপার কোন আমি, সেখানে তোমাকে নিয়ে কোথায় রাখবো? স্ত্রী ডাক দিয়ে বলছে, স্বামী গো, আপনি যেই জায়গার মধ্যে, যেই জাহাজের মধ্যে মানুষ পারাপার করেন, কয়েকশো যাত্রীর ভিতরে এই দাসীর জন্য কি একটু জায়গা হবে না রে? আমি ওই যাত্রীর বেশে, যাত্রীর মতো হইয়া ওই জাহাজের মধ্যে থেকে দাসী হয়ে আমি আপনার একটু চরণ সেবা করতে চাই। বলে ঠিক আছে চলো। চলে গেছে। সকালবেলায় চাকরিতে জয়েন করে যখন মানুষ ভরে জাহাজটা ছেড়ে দিয়েছে, নদীর মাঝামাঝি গিয়ে যখন পৌঁছেছে, এমন সময় লক্ষ্য করে চেয়ে দেখে চতুর্দিক থেকে কালবৈশাখী ঝড়ে তার জাহাজটাকে আক্রমণ করেছে। যেই দিক থেকে এসেছে জাহাজটা ওই দিকে ফেরার আর কোনো রাস্তা নাই। ডাইনেও যাইতে পারে না, বামেও যাইতে পারে না, গন্তব্য স্থানেও যাইতে পারে না। যেই দিকে যাবে সেই দিকেই ঝড়ের কবলে পড়তে হবে। ভাবতে ভাবতে একটা সময় ঝড় আইসা জাহাজের মধ্যে আক্রমণ করেছে। ঝড়ের কবলে পড়ে জাহাজটা ঘূর্ণিপাকের মতো ঘুরতেছে। মানুষ চিল্লাপাল্লা শুরু করে দিছে। কোনো দিশা না পেয়ে হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার মুর্শিদ, আমার প্রাণনাথ, আমার দয়াল খাজা আমাকে না বলেছিল যে যদি কখনো কোনো ঘোর বিপদে পড়িস, সেই দিন যেন তুই তোর মুর্শিদকে স্মরণ করিস। আমি যেই বিপদে পড়েছি, এর চাইতে বড় বিপদ তো আমার নাই। জাহাজের মধ্যে গিয়ে একটা জায়নামাজ বিছাইয়া সেইখানে
বৈশা যায় নামাজের মধ্যে মুরাকাবার মধ্যে পড়ে আমার খাজা বাবাকে স্মরণ করে বলছে এ গান থেকে একটা গান দিকে চায়া আয়া দেখি রে টিপু ওরে বাজান পিছের দিকে চায়া দেখি বেলা যায় ডুবিয়া সঙ্গের সাথে ছিল আশা ছিল ভাই বেরাদার সকলে হেরে আমার ভাই বেরাদা কোন দিন যেন আজরাইল আইসা লইয়া যায় ভাই বান্দিয়া কোন দিন যেন আজরাইল আইসা লইয়া যায় ভাই বান্দিয়া কোন দিন যেন আজরাইল আইসা লইয়া যায় ভাই বান্দিয়া পুষানি যে
হইয়া রে বাউল মেরা আলী কান্দে যাই না আজি খাজা বাবাকে যখন ডাকছে হঠাৎ করে তার স্ত্রীর সামনে এসে বলতেছে, স্বামী গো আপনি মাথা উঠান, ঝড় থেমে গেছে, আমরা বিপদ মুক্ত হয়ে গেছি। মাথাটা উঠাইয়া ওনার হাতের কাছে আত্মরক্ষার জন্য ওনাদের যে অস্ত্রটা থাকে এইটা উঠাইয়া তার স্ত্রীকে আঘাত করতে গেছে। স্ত্রী ডাক দিয়া বলতেছে, স্বামী মাত্র একটা দিন হইল আপনার সাথে আমার সম্পর্ক হয়েছে, এর মধ্যেই আপনি আমার গায়ে আঘাত করতে, আমার গায়ে হাত তুলতে গেলেন। নাবিব ডাক দিয়ে বলছিল, বিবি গো তুমি যেই সময়ে আমাকে ডাক দিছ এই সময়টা আমি আর আমার মধ্যে ছিলাম না, এই সময়টা আমি আমার মুর্শিদের সাথে প্রেম সাগরের লাই খেলতেছিলাম। এই মুহূর্তটা পৃথিবীর সবকিছু আমার কাছে তুচ্ছ। আমি যতটা সময় এই অবস্থাটার মধ্যে ছিলাম আমি আমার মুর্শিদকে সঙ্গে রেখেছিলাম। তুমি টাকার সঙ্গে সঙ্গে যখনই সুখের খবরটা আমাকে দিছ আমার মুর্শিদ আমার সামনের দিকে আমার ধ্যান চলে গেছে। সুখের দিনে সুখের মধ্যে থেকে কখনো মুর্শিদকে লাভ করা যায় না। মুর্শিদকে লাভ করতে হইলে সে হইয়াছে মানুষ প্রধান, সত্যি আজার কিছু নাই। রশিদ সরকারের একটা গানের মধ্যে আছে, চরা নদী মরা মন হয় যার, এই জগতে সব থাকিতেও কিছুই নাই রে তার। তেমনি তোমার রশিদ সরকার সদাই ঘুইরা বেড়াই বইরা বরে। দয়ালকে পাওয়াটা বড় কঠিন ব্যাপার। কত মানুষ এই চলার পথে চলতে পথে আসতে যাইতে এই গান গাইতে আপনাদের কত জনের সাথেই সম্পর্ক হইল, ভালোবাসা হইল।
এই শিল্পীদের সাথে গান গাইতে গাইতে কত শিল্পীকে হারাইলাম, যাদের হারানোর কথা ছিল না, কত আপনজন হারাইলাম, যাদের নিয়ে সুখের সাগরে লাই খেলতাম, আজকে আমাকে একা ফেলে সবাই চলে গেছে রে। আজ এই ভব নদীর পারে বসে কান্দি, আমার টিপু সাবিনা উদ্ধার করার আর কেউ আমার জগতে নেই। আশা ছিল ভাই বেড়াদা সকলে তেরে লইয়া, ওরে আমার আশা ছিল ভাই বেড়াদা সকলে তেরে লইয়া, আমার আশা ছিল ভাই বেড়াদা